নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? বৃহস্পতির সঞ্চার মিথুন রাশিতে ঘটেছে। এতদিন বৃষ রাশিতে ছিল, এবার সে মিথুন রাশি থেকে ফল দেওয়া আরম্ভ করেছে। আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে শেষ রাশিতে এসে উপস্থিত হয়ে পড়েছি যে বৃহস্পতির এই গোচরে কোন কোন রাশি কেমন যাবে। আজকের আলোচনা আমাদের শেষ রাশি মীন রাশিকে নিয়ে। মীন রাশির যে মালিক তিনি নিজেই বৃহস্পতি এবং রাশির যে দশম তিনিও বৃহস্পতি, অর্থাৎ রাশির অধিপতি, রাশির কর্মাধিপতি বৃহস্পতি, সে এখন রাশি হইতে চতুর্থে অবস্থান করছে। আগামী 1 বছর ধরে সে চতুর্থ থেকেই ফল সে প্রদান করবে। দেখুন, সবার আগে তো বৃহস্পতি যখনই একটা ভাব থেকে আরেকটা ভাবে যায়, সে ভাবের ফল তো তুলবে এবং আপনার রাশির যে ভাব, আপনার দশম ভাব, তারও একটা ফল সে তুলবে এবং সে কোথা থেকে তুলবে? চতুর্থ ভাব থেকে তুলবে। তার মানে একটা ইন জেনারেল ফল তো সে প্রডিউস করবেই। বৃহস্পতি এবার কিন্তু আপনার 4th হাউসে চলে গেল, মানে আপনাদের সফলতার জায়গায় চলে গেল, আপনার বাহনের জায়গায় চলে গেল, আপনার মাতৃভাবে চলে গেল। সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মীন রাশির জাতক জাতিকাদের যাদের মায়েদের শরীর স্বাস্থ্য সমস্যা চলছিল, তাদের মায়েদের শরীর স্বাস্থ্যের এখন একটা ভালো জায়গা আপনারা খুঁজে পাবেন। মামাবাড়ির সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। আপনারা এখন নিজেদের বাড়ি ঘরে এখন আপনারা ইনভেস্ট করবেন। বাহন ক্রয় করতে এখন আপনাদের ইনভেস্টমেন্ট বাড়বে। কিছু প্রাপ্তি আপনাদের আসবে, সম্পত্তির প্রাপ্তি আপনাদের ঘটবে। কর্মে এখন আপনাদের ব্যাপ্তি আসবে বা প্রসারতা আসবে। কর্মে এখন আপনার উন্নতি আসবে। এখন আপনাদের ট্রান্সফার, প্রমোশন, চাকরি সুইচ ইত্যাদি ইত্যাদিগুলো বাড়বে। ইনক্রিমেন্ট আপনারা পাবেন, পয়সা বৃদ্ধি এখন আপনাদের হবে, নতুন চাকরির সুযোগ এখন বাড়বে। গভর্নমেন্টের কিছু সার্ভিসের কিছু কানেকশান দেখা যাচ্ছে। প্রাইভেট সার্ভিস বাড়ি থেকে দূরে হবে এবং প্রাইভেট সার্ভিসে একটা উন্নতির জায়গা আমরা পাবো। প্রাইমারি এডুকেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময়। বাচ্চাদের পঠন পাঠনের জায়গাটা ভালো হতে চলেছে। ক্লাস 10-12 পর্যন্ত যে সমস্ত বাচ্চারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরীক্ষার্থী, তাদের জন্য একটা ভালো সময় আসছে এবং তাদের রেজাল্টের একটা ভালো দিক আমরা খুঁজে পাবো, সে তো বলাই বাহুল্য। এবং বৃহস্পতি এখন ছোট ছোট করে সফলতা দিতে 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 আগামী 1 বছর ধরে আপনাদেরকে দেবে। তার মানে মীন রাশির সামগ্রিক একটা উন্নতির জায়গা বা উন্নতির ক্ষেত্র তৈরি হলো। এবার তাকে ম্যানিপুলেট করতে হবে, তাকে ডমিনেট করতে হবে। যদি করতে পারেন, তাকে যদি ভালো করে প্ল্যানিং প্রোগ্রামিং করে যদি এক্সিকিউট করতে পারেন, তাহলে দিনের শেষে এই বছর একটা গোটা বছর যে বৃহস্পতি মিথুন রাশি থেকে মীন রাশিকে যে ফল দেবে, সেই ফল আপনার হাতের মুঠোয় চলে আসবে। কেমন ইন্টারেস্টিং না ব্যাপারটা? এখন আপনাদের পড়াশোনার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আস্তে আস্তে এনহ্যান্স হতে থাকবে। তার মানে বাচ্চাদের একটা আমরা ভালো জায়গা আমরা খুঁজে পাচ্ছি এবং সামনের বছর যারা নিট বা সামনের বছর যারা ক্ল্যাট বা যারা জয়েন্ট দেবে, তাদের জন্য একটা ভালো সময় উপস্থিত হচ্ছে, তা কিন্তু বলা বাহুল্য। আপনার রাশিতে কটা নক্ষত্র? 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তার মানে আপনারা কি কি নক্ষত্রের আপনার যদি মীন রাশিতে জন্ম হয়, আপনারা কোন কোন নক্ষত্রের আন্ডারে জন্ম হতে পারেন? আপনারা বৃহস্পতির নক্ষত্রে জন্ম হতে পারেন, পূর্ব ভাদ্রপদ। আপনারা শনির নক্ষত্রে জন্ম হতে পারেন, উত্তর ভাদ্রপদ। আপনারা বুধের নক্ষত্রে জন্ম হতে পারেন, রেবতী। তার মানে বুঝতে হবে আপনার এই 3টে নক্ষত্র। বৃহস্পতি কোথায়? মিথুন রাশিতে। কোন কোন নক্ষত্রে দিয়ে যাবে? সে যাবে মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। তাহলে এবার আমরা যেটা করব, বৃহস্পতির নক্ষত্র নিয়ে আমরা সবার আগে আলোচনা করব। তাহলে বৃহস্পতির নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি স্বয়ং যে নাকি চতুর্থে যাচ্ছে, সে কোথা দিয়ে যাচ্ছে? মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র পাস করবে। তার মানে আপনার সে মিত্র, অতিমিত্র এবং জন্ম দিয়ে পাস করতে করতে যাবে। তার মানে গোটা একটা বছরে সে কোনো নক্ষত্র, তার এমন কোনো তারা সে পেল না বা এমন কোনো নক্ষত্র পেল না যে নক্ষত্র আপনার নেগেটিভ তারার আন্ডারে পড়ছে। তার মানে বুঝতে হবে যে এই একটা বছর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির জন্য পথ খোলা রইল। আপনারা যেভাবে আপনারা চাইছেন আপনাদের লাইফকে ডিজাইন করতে, আপনারা যে ট্রেডে যুক্ত রয়েছেন, সে আপনারা শিক্ষার ট্রেডে হোক, ডাক্তারি ট্রেডে হোক, অভিনয়ের ট্রেডে হোক, যে ট্রেডে আছেন সেই ট্রেড থেকে আপনাদের কিন্তু উন্নতির জায়গা আসতে চলেছে। খালি দেখে নিন আপনার দশা অন্তর্দশাটা এখন ফিট করছে কিনা। কারণ সম্রাটদা তো সব ভালো ভালো বলে গেল, আমি তো আপনার দশা জানি না, অন্তর্দশা জানি না। সেটা তো আপনি জানেন বা আপনার অ্যাস্ট্রোলজার পছন্দ করবেন বা জানবেন, তাকে জিজ্ঞেস করে নিন যে এখন কি আমি এগুলো করতে পারি, এখন তো আমার ভালো সময়, আমি কি এখন এক্সিকিউট করতে পারি। যদি দশা সাপোর্ট করে করুন, দশা না সাপোর্ট করলে কিভাবে করবেন তার পন্থাটা জেনে নিন।
এবার আমরা চলে আসবো কোথায়, শনির নক্ষত্রে। তাহলে শনির নক্ষত্রে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে বৃহস্পতি প্রথমে বদ আসবে, তারপরে মিত্রে আসবে, তারপরে অতিমিত্রে আসবে। তার মানে এই যে জায়গাটা, তার মানে দেখুন আপনার তো শনির নক্ষত্র না, তাহলে শনি, বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল। তার মানে মঙ্গলের নক্ষত্র থেকে বৃহস্পতি যাত্রা শুরু করবে, মৃগশিরা নক্ষত্র আপনার হচ্ছে কোথায়, মিথুন রাশি। তার মানে বদ থেকে তার জার্নি, তারপরে তার মানে আপনার প্রথম যে শুরু হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বৃহস্পতির যে জার্নিটা, এই যে বৃহস্পতি যে ফল দেবে, তার মানে এপ্রিল মাস থেকে মে মাস থেকেই আপনারা কিন্তু খারাপ ফল পাবেন, আপনারা 3টে মাস খারাপ পাবেন। তারপর থেকে আপনাদের জন্য উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য রাস্তা খোলা রইল। এবার আপনি আপনার লাইফকে যেভাবে হোক ডিজাইন করুন, এখন আপনাদের উন্নতির জায়গা আসবে। আমি খালি একটা জায়গা বারণ করব, অগাস্ট অবধি নিজেদের কর্ম পরিবর্তন করবেন না, সুইচ করবেন না, ইনক্রিমেন্ট নেবেন না, প্রমোশন নেবেন না, বিদেশে চলে যাবেন না, ইত্যাদি ইত্যাদি করবেন না। যা করবেন অগাস্ট থেকে আপনারা চেষ্টা করা শুরু করুন। দেখুন 3 মাসের তো একটা নোটিস পিরিয়ড থাকে, তো যাই হোক আপনারা অগাস্টের প্রথম থেকে বা জুলাইয়ের 15 তারিখের পর থেকে আপনারা যদি চেষ্টা চরিত্র করতে পারেন, তাহলে আপনারা ওই সময়টা অগাস্টটা পেরিয়ে গিয়ে আপনারা যে কোনো চাকরিতে জয়েন করলে আপনাদের জন্য সুবিধাজনক একটা জায়গা তৈরি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রেও তাই, নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তাই, সবটাই করবেন আগস্টের পরে। আপনারা যে যা করতে চাইছেন আগস্টের পর থেকে আপনার রাস্তা একদম খোলা রইল। তার মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য 3 মাস খারাপ, 9 মাস দারুণ। তার মানে পূর্ব ভাদ্রপদ এগিয়ে রইল, কিন্তু দৌড়ে ফার্স্ট হয়ে গেল, সেকেন্ড আপনি হয়ে গেলেন। এবার রেবতী থার্ড না কোন জায়গায় যাবে সেটা দেখতে হবে। তাহলে রেবতী নক্ষত্রের জন্য আমরা যদি গুনি তাহলে দেখুন বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র। তার মানে কী হলো, সাধক পেল, মিত্র পেল, আর মাঝখানে একটা বধ পেল। কিন্তু বধটা কতক্ষণ পেল, বধটা ম্যাক্সিমাম পেয়ে গেল। কেন জানেন তো, এই বধটা পেল প্রায় 6 থেকে 7 মাসের কাছাকাছি। আমি এক্স্যাক্ট ফিগার আপনাদেরকে বলছি না, তার কারণ আমার ছাত্রছাত্রীরা রেগে যাবে। হ্যাঁ, এরও একটা হিসেব আছে। আমি জাস্ট আপনাদের একটা ওভারঅল বললাম, বাকি যারা আমার কাছে আসেন তাদেরকে তো আমি ডেট ওয়াইজ বলে দিই, ডেট ধরে ধরে বলে দিই, বা আপনারা যার কাছে যাবেন তার থেকে ডেটটা আপনারা নিয়ে নেবেন যে কতদিন পর্যন্ত এটা সাফল করছে। তার মানে বুঝতে হবে যে রেবতী থার্ড হয়ে গেল। কেন, রেবতীর জন্য আমি ধরে নেব 6টা থেকে 7টা মাস খারাপ, বাকি 5টা মাস তারা খুব এনজয় করতে পারবে। এবং এখন থেকে নিয়ে অগাস্ট পর্যন্ত সময় ভালো, তারপর থেকে 6 মাস আপনাদেরকে দাঁড়াতে হবে রেবতীকে, তারপরে আবার 3 মাস আপনাদের ভালো। তার মানে এই প্যারামিটারটা আপনাদেরকে সাজিয়ে নিতে হবে। আগস্ট অবধি আপনাদের রাস্তা খোলা রইল, আগস্ট থেকে দরজা বন্ধ হয়ে যাবে, আবার 6 মাসের পর দরজা খুলবে, তারপর থেকে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা ম্যানিপুলেট করতে পারেন আপনার লাইফকে। মানে রেবতীকে একটু দাঁড়াতে হবে, একটু বুঝে শুনে প্ল্যানিং করতে হবে। যদি না করতে পারেন হোঁচট আপনাদের খেতে হতে পারে, সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন আমি করতে বলবো। শুধু পূর্ব ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ ম্যাসিভ জার্নিটা যেটা করবে সেটা আনন্দদায়ক একটা জার্নি করবে। বাকি তো তার মানে বোঝা গেল যে মীন রাশির ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ ফার্স্ট হয়ে গেল, উত্তর ভাদ্রপদ সেকেন্ড হয়ে গেল, আর রেবতী থার্ড হয়ে গেল। তার মানে রেবতীকে অনেক ট্যাক্টফুলি এখন এই একটা বছর চলতে হবে। তাহলে যারা যারা রেবতী নক্ষত্র তারা আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে পড়ুন। উত্তর ভাদ্রপদকে খুব বেশি ট্যাক্টফুলি চলতে হবে না, তবে হ্যাঁ ওই যেহেতু সেও একটা বধের আন্ডারে পড়ছে, সেই সময়টুকু দেখুন প্ল্যানেট যখন বধে যাবে তখন আমাদেরকে বিদ্যে আরম্ভ করবে, আমাদের বিপদগুলো বাড়তে আরম্ভ করবে, বাড়িতে মৃত্যু হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যাগুলো আমাদের বাড়তে থাকবে। তবে ওভারঅল মীন রাশির সময় ভালো, সেটা বলে রাখা ভালো। এবং যেতে যেতে বলা যে আপনারা কমেন্টস করবেন যে আর কি কি শুনতে আপনারা চাইছেন। তার কারণ মীন রাশির কিন্তু সময় ভালো, আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যান, আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে বসে এই আগামী 1 বছরের পথটাকে আপনি চয়ন করে নিন কীভাবে হাঁটবেন। আর আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে মোটিভেট করতে। আর যেটা করবেন সেটা হচ্ছে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট আমার জন্য আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাত্রি 9টায় আবারও দেখা হবে। বৃহস্পতির জার্নি এখানে শেষ হয়ে গেল। 4 লাখের জন্য প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা আমাকে সাহায্য করেছেন, আপনারা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, আমাদের পরিবারটাকে বাড়িয়েছেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।